হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপুজ ব্যাগ অফ স্টোরিজ। তো আজ আমার ভিডিওতে এইভাবে বসার একটা কারণ তো অবভিয়াসলি আছে। তার কারণ আজ আমি কথা বলবো আমার খুব ফেভারিট একটা টপিক নিয়ে, যেটা হলো শাড়ি। আর প্রথমত স্পেশাল থ্যাঙ্কস গোজ টু সৌমি নন্দী, যে আমার ফ্রেন্ডও এবং এখন কলিগও। তো অ্যাকচুয়ালি এই আইডিয়াটা ওই আমায় দিয়েছিল যে তুই তোর শাড়িগুলো নিয়ে একদিন বসতে পারিস। এটা কিন্তু ওই কুর্তি ভিডিওসটার মতো নয় যে কাউন্টিং মাই কুর্তিজ এর মতো। আমি একেবারেই পাগল হয়ে যাইনি যে আমি আমার শাড়ি কাউন্ট করতে বসবো, কারণ আমি জানি যে শাড়ি কাউন্ট করতে বসলে তো আমার 1-2 দিন চলেই যাবে। তো যাই হোক, এটা হলো আমার মূলত খুব ফেভারিট যে শাড়িগুলো, সেইগুলো নিয়ে আমি বসেছি। প্রথমত বলি, শাড়ি আমার ভীষণ ভীষণ পছন্দের, মানে যা কিছু পরার মতো রয়েছে আমাদের, আমি স্পেশালি বিশাল কিছু এক্সপেরিমেন্ট করি না পোশাক নিয়ে। আমি মূলত কুর্তি পরি এবং চুড়িদারও পরেই থাকি কখনো কখনো। এখন অ্যাকচুয়ালি কুর্তি আসার পর থেকে চুড়িদার পরার ব্যাপারটা অনেকটা কমে গেছে, তাই না? সবারই মনে হয়। তো সেদিক থেকে দেখতে গেলে কুর্তিটাই আমি বেশি পরি এবং পরতামও। বিয়ের আগে তো কুর্তি পরতাম, এবং যেহেতু আমাদের স্কুলে শাড়ি পরে যেতে হয়, তো সেই কারণে শাড়িটা পরা হয় আমার। শাড়ি আমার প্রচন্ড ফেভারিট একটা জিনিস, এবং শাড়ি আমি পরতে ভীষণ ভালোবাসি। শাড়ির মধ্যে বলতে গেলে সিল্ক শাড়ি, স্পেশালি সিল্ক বাটিক হলো আমার সব থেকে ফেভারিট শাড়ি। তো সেই ধরনের কিছু সিল্ক বাটিক এবং সিল্কের আরো যা কিছু আমার রয়েছে, মোটামুটি আমি তাই নিয়ে বসেছি, কারণ সিল্ক হলো আমার ফেভারিট জনার বলা চলে শাড়ির মধ্যে। তো আমি প্রথমে যে শাড়িটা দিয়ে শুরু করার আগে বলি, প্রত্যেকটা শাড়ির একটা আলাদা আলাদা গল্প থাকে, তাই না? তো শাড়িগুলো যখন আমরা কিনি, তারপর যখন আবার পরি, সব শাড়ি তো সবসময় পরা হয় না। স্পেশালি একটু ভালো শাড়ি যেগুলো, সেগুলো আমরা যারা একটু তুলে তুলে রেখে পরতে পছন্দ করি, তারা সবসময় পরি না। তো এই মাইন্ডসেটটা আমাদের ছোটবেলা থেকেই তৈরি হয়ে গেছে না, ভালো জিনিস সবসময় তুলে রাখতে হয়। যদিও এটা থেকে আমি অনেকটা বেরিয়েছি, এখন আমি এমনি দিনেও পরে নিই ভালো জিনিসটা, কারণ আমার মাঝে মধ্যে মনে হয় যে মানুষের জীবন আজ আছে কাল নেই, সো ইয়োর আউটফিট শুড বি পারফেক্ট, না? যাই হোক, তো এই শাড়িটা দিয়ে শুরু করি। এই শাড়িটা আমার সব থেকে ফেভারিট বললে ভুল হবে না, এটাই আমার সব থেকে ফেভারিট শাড়ি আপাতত। কারণ এটা হলো আমার প্রথম নিজের টাকায় কেনা এত দামি একটা বা এত ভালো একটা শাড়ি। প্রথম শাড়ি বললেও ভুল হবে না, মানে প্রথম সিল্ক শাড়ি, প্রথম শাড়ি নয়, প্রথম সিল্ক শাড়ি। তো এটা আমার অনলাইন থেকেই কেনা, এবং বেশিরভাগ গুলোই এখানের আমার অনলাইন থেকেই নেওয়া। আমি লাইভ দেখে নিয়েছিলাম, কনিষ্ক বুটিক থেকে নেওয়া। কনিষ্ক বুটিক বাই মৌমিতা, আপনারা ফেসবুকে সার্চ করতে পারেন। এই শাড়িটার কালারটা আমার অপূর্ব লাগে, চকলেট কালার প্রথমত, আর কম্বিনেশনটা এত সুন্দর। চকলেট কালারের সাথে রানী কালার, রেড, সবুজ, ব্লু এর একটা শেড, বিভিন্ন ধরনের কালার দিয়ে এই বাটিকটা যেহেতু করা হয়েছে, অসাধারণ লাগে শাড়িটা। অবভিয়াসলি দিস ইজ মাই ফেভারিট শাড়ি আপাতত। জানি না এটা চেঞ্জ হবে কিনা পরে পরে। এরপরে সিল্ক বাটিক গুলো আমি শেষ করে নিই পরপর। তো এরপরে রাখছি এটাকে সেকেন্ড ফেভারিট বলবো, জানি না, অ্যাকচুয়ালি সেকেন্ডে দুটো চলে আসবে, এটাকে যদি রাখি আর একটাও আসবে। তো না, এটা সেকেন্ড, ওটা থার্ড। মানে শাড়ির মধ্যে ডিসাইড করাটা এত কনফিউজিং, কারণ প্রত্যেকটা শাড়ি মানে ভীষণ কাছের। যাই হোক, তো এই শাড়িটা আমার বিয়ের পরে আই থিঙ্ক প্রথম বছর পুজোতে আমার হাজবেন্ডেরই গিফট করা। এটাও একটা সিল্ক বাটিক, এবং ভীষণ সুন্দর একটা কালার, গোল্ডেন ইয়েলো, এবং তার সাথে রেড এর কম্বিনেশনে কাজ করা আছে, বাটিকটা করা আছে। আর এটা ফেভারিট হওয়ার কারণ হলো, মা দুর্গা স্বয়ং যখন কোনো শাড়িতে থাকেন, অবশ্যই সেই শাড়িটা স্পেশাল হয়েই যায়। তো প্রথম আমার দুর্গা শাড়ি, দুর্গা বাটিক সেই বছর ভীষণ উঠেছিল, এখনো ওঠে প্রত্যেক বছর পুজোতেই। অ্যাকচুয়ালি দুর্গা বাটিকটা খুব একটা নেয়, তো সেই দিক থেকে দেখতে গেলে ওটা আমার সেই কারণের জন্য ফেভারিট। আর এরপরে আসছি আর একটা সিল্ক বাটিকে, এটাও আমার ভীষণ ফেভারিট। এটা আমার এক দাদা আমায় গিফট করেছিলেন আমার বিয়েতে, তো সেই কারণের জন্য
এটা মেনলি ফেভারিট, অ্যাকচুয়ালি পছন্দ আমি করেছিলাম, উনি আমাকে বলেছিলেন যে তুই পছন্দ কর, তারপরে আমি দেখছি। তো এটা একটা সি গ্রিন কালারের উপরে কাজ করা, আর এই কাজটার জন্য, বাটিকটার জন্য এত ভালো লাগে আমার, কাজটা এত সুন্দর। সারস পাখি, তার সাথে এই ধরনের অরেঞ্জ পিঙ্ক দিয়ে কাজ করা ফুলগুলো ভীষণ ভালো, মানে এটাও খুবই ভালো। এইগুলো মোটামুটি আমার সিল্ক বাটিক। এরপরে কিছু কেমন সিল্ক বাটিক আরো রয়েছে যেগুলো হয়তো আমি আমার মাকে দিয়েছি বা আমার শাশুড়ি মাকে গিফট করেছি, সেগুলোও আমি ঘুরিয়ে ফিরিয়ে পরি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেরকম সেগুলো নেই, তো সেগুলো বাদই দিলাম, আমারগুলোই কাউন্ট করি। এইটা আমি দেখাতে পারি, এইটা আমার শাশুড়ি মার, যদিও এইটাও আমার খুবই ভালো লাগে, এটাও একটা সিল্ক বাটিক। তো এটার অ্যাকচুয়ালি কালারটা পিঙ্ক, পিঙ্কের উপরে এই ধরনের বক্স বক্স করে কাজগুলো করা আছে, ভীষণ সুন্দর এই শাড়িটাও। মানে ভেতরের দিকটা আমি যদি দেখাই, ভেতরের দিকটা পুরোটা এরকম পিঙ্কের উপরে ছোট ছোট এরকম হোয়াইট দিয়ে কাজ করা, তো এটাও আমার অনেকটাই ফেভারিট। এটা যদিও শাশুড়ি মাকেও আরেকজন গিফট করেছিলেন, অরুণিমা মাসি, তো ওনার চয়েস আমার সবসময় ভালো লাগে। ওনাকে আমি এখনো সামনাসামনি দেখিনি, ফেসবুকেই দেখেছি, কিন্তু যতটুকু দেখেছি ছবিতে তাতেই আমার মনে হয় যে উনি ভীষণ রুচিশীল, এবং ওনার পছন্দের তারিফ না করে আমি পারি না। উনি কিছু কারণবশত আমার বিয়েতে আসতে পারেননি, কিন্তু ঠিক আমার পছন্দ বুঝে একটা খুব ভালো গল্পের বইয়ের সেট আমার জন্য পাঠিয়েছিলেন। তো আমার খুবই ভালো লাগে ওনাকে, এবং সামনাসামনি দেখা করার একটা ইচ্ছা তো অবশ্যই আছে। এবার আমি চলে যাই এই দুটো সিল্কে। এই দুটো সিল্ক আমার দাদার দেওয়া, এটাও আমার ভীষণ পছন্দের, কারণ কালারটা এত মিষ্টি, একটা পিঙ্কের শেডই বলবো বোধহয়, পিঙ্ক মভিশ টাইপের একটা কালার বোধহয়, আমি যদি ভুল হই সরি, কারণ কালার সম্বন্ধে বোধহয় খুব বেশি জ্ঞান আমার নেই। পিঙ্কের সাথে একটা হালকা ডুয়াল টোনের ব্যাপার রয়েছে, মানে পিঙ্ক আর একটা হালকা গ্রিনিশ ডুয়াল টোন রয়েছে। তো এটার পুরোটাতে এরকম ছোট 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 প্রিন্ট করা, এই সিল্ক গুলো আমার খুব পছন্দের, আর এগুলো পরে ভীষণ আরাম। সিল্ক যে কোনো সিল্কই পরে আরাম হয়, তবে এগুলো তুলনামূলক ভীষণ নরম, পরেও আরাম। ওই রকমই আরো একটা শাড়ি আমার কাছে রয়েছে গ্রিনের শেডে, গ্রিনের উপরে পিঙ্কের কাজ করা, এটাও আমার দাদার দেওয়া এবং ভীষণ পছন্দের এটাও। এবার চলে আসি, এটা একটু অন্যরকম সিল্ক, কি সিল্ক আমি জানি না, এটাও আমার ভীষণ পছন্দের, কারণ এটা আমার বিয়ের আগের, এবং এইটা পরে আসলে আমি আমার দেখাশোনায় বসেছিলাম। মানে প্রথমবার যখন, দেখাশোনা ঠিক বলবো না, মানে আমাদের ফাইনাল যখন কথাবার্তা হয় আমার শ্বশুর বাড়ি থেকে, মানে সবাই যখন গেছিলেন, তখন আমি এটা পরেছিলাম, এবং এটা আমার হাজবেন্ডেরই কিনে দেওয়া তার আগে। তো এটা মানে ওই ধরনের মেমোরিজ গুলো যেহেতু ধরে রেখেছে এই শাড়িটা, সেই কারণের জন্য এটা ভীষণ ফেভারিট। তাছাড়া শাড়িটা ভীষণ সুন্দর, একটা কালার কম্বিনেশন, গ্রিনের সাথে এই যে একটা চকলেটিস টাইপ রেড, এটা আলাদা মাত্রা দিয়েছে শাড়িটাকে। এই শাড়িটা, এটাকে যতদূর সম্ভব এখন কলাক্ষেত্র সিল্ক বা কিছু এইরকম বলে, এই ধরনের সুতোর কাজ রয়েছে পুরো শাড়িটাতে, এই ধরনের কলকা করা আছে, এবং শাড়িটা ডুয়াল টোন অরেঞ্জ এবং পিঙ্কের। আর এই শাড়িটা আমার শাশুড়ি মা আমায় দিয়েছিলেন এই বাড়ি থেকে যখন তত্ত্ব যায়, যে বিয়ের সময় তত্ত্বের 5টা 6টা মতো শাড়ি গেছিল, তার মধ্যে এইটি একটি ছিল, এবং এটাও আমার খুবই পছন্দের। কারণ আমার না, সত্যি কথা বলতে, রেড বা পিঙ্ক বা অরেঞ্জের, রেডটা আমার ভীষণ পছন্দের, তো এটাও যেহেতু রেড ঘেঁষা কালার এবং সিল্ক, সেই জন্য এটা আমার ভীষণ ফেভারিট। আর একটা কাঁথা স্টিচ দেখাই। কাঁথা আমার মানে একটি ভালো সিল্কের উপরে একটি কাঁথা আমার রয়েছে, আর কিছু রয়েছে যেগুলো এমনি শান্তিনিকেতন থেকে নেওয়া, কিন্তু সেগুলো একেবারেই মানে সিল্কের উপরে নয় সেগুলো। যাই হোক, এইটা সিল্কের উপরে, কিন্তু তাও আমি বলবো যে খুব যে ভালো সিল্কটা, আমি খুব বেশি স্যাটিসফাইড নই এই শাড়িটার কোয়ালিটি নিয়ে। কারণ যে পরিমাণ প্রাইস ওনারা নিয়েছিলেন, এটা নিয়েছিলাম আমি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। আমার বিয়ের মার্কেটিং যখন আমরা করতে গেছিলাম, বেনারসি যখন কিনতে গেছিলাম মেনলি, সেই দিনই এটা নেওয়া। বাবা মানে আরো কিছু শাড়ি তো দিয়েছিলেন, 4-5টা শাড়ি নিয়েছিলাম, তো তার মধ্যে এটা একটা ছিল, খুব শখ করে নেওয়া। আর যেহেতু একটু আগেই আমি বললাম যে লাল আমার ভীষণ ফেভারিট, তো আমি চেয়েছিলাম যে একটা কাঁথা স্টিচের শাড়ি থাক এবং সেটা লাল হোক।
আর নতুন বউকে লাল তো ভালোই লাগে, তখন এই ভেবে নেওয়া। শাড়িটা দেখতে অত্যন্ত সুন্দর এবং কাজটাও ভালো, তবে প্রাইস অনুযায়ী। আর সত্যি বলতে আদি ঢাকেশ্বরীতে আমি আমার বিয়ের শপিং করতে গিয়েছিলাম অনেকটা অনলাইনে দেখে এবং ওদের ভিডিওস দেখে গিয়েছিলাম, কিন্তু আমি একেবারেই স্যাটিসফাইড ছিলাম না ওদের দোকানে গিয়ে। কারণ আমার যে বিয়ের বেনারসি আমি দুটোই নিয়েছিলাম ওখান থেকে, বৌভাতের এবং বিয়ের। বৌভাতের শাড়িটা যদিও খুবই ভালো, বাট বিয়ের যে শাড়িটা, যেটা জেনারেলি সব মেয়েরাই লাল পরে, তো আমিও লালই পরতে চেয়েছিলাম। কিন্তু যখন ওদেরকে আমি একটা অ্যামাউন্ট তো ঠিক করে গিয়েছিলাম যে 10,000 বা 12,000-এর মধ্যেই নেব আমি। তো যখন ওনাদেরকে আমি সেটা জানাই, ওনারা জাস্ট 3 থেকে 4টে অপশন আমাকে দিয়েছিলেন, তার বেশি কোনো শাড়ি ওনারা দেখাচ্ছিলেন না। এবং জাস্ট ওনাদের বক্তব্য ছিল ওই রেঞ্জের মধ্যে এই কটাই ওদের রয়েছে। তো তাহলে আমার ওখানে যাওয়ার দরকার কি ছিল? আমার সামনের দোকানেও বোধহয় এর থেকে বেশি অপশন আমাকে দেখিয়ে দিত, তাই না? তো ওইটা আমার একেবারেই ভালো লাগেনি ওখানে গিয়ে। যাই হোক, যারা যাবেন পরবর্তীকালে ভেবে চিনতে। আচ্ছা, আর একটা রেড সিল্ক, এইটা তো সবারই চেনা বোধহয়, আজরাক প্রিন্ট মডেল সিল্কের উপরে। এই মডেল সিল্কটাও আমার অনলাইনে নেওয়া। এটা খুব সুন্দর, মানে প্রিন্টটা ভীষণ সুন্দর এবং পরলে খুবই ভালো লাগে, তবে একটু ভারী। বোধহয় মডেল সিল্ক গুলো এরকম হয় কিনা আমি জানি না, নাকি আমাকে কোয়ালিটিতে ঠকিয়েছিল আমি বুঝতে পারিনি। যাই হোক, তো এটাও ভালো। এটা একটা সিল্ক, এটা আমার বিয়েতে আমি গিফট পেয়েছিলাম। এটাও ভালো, এটা ভালো লাগার অবশ্যই, এটাও রেড সেই কারণে আর একটা ভালো লাগে। আর তাছাড়া কাজটাও বেশ সুন্দর। এটাও না দেখালে নয়, এটা ভীষণ সুন্দর। এটা একটা পুজোয় আমি নিয়েছিলাম কনিষ্ক থেকে, কলকাতার দেশপ্রিয় পার্কে যে কনিষ্কটা রয়েছে সেখান থেকে এটা নেওয়া। এবং এইটা পছন্দ হওয়ার মূল কারণ হলো এর এই আঁচলটা। কারণ আঁচলটার কাজটা এত সুন্দর। এটাকে যতদূর সম্ভব, মানে আমার জ্ঞানে যতটুকু আছে সেটুকুতে বলে এটাকে বুলিয়ান স্টিচ, বাট আমি জানি না, ভুলও হতে পারি। তো মেনলি এই স্টিচটা বা এই কাজটার জন্য আমার এটা ভীষণ ভালো লেগেছিল। আর কালারটার জন্য, কালারটার উপরে এত ফুটেছে, সেই কারণের জন্য এটা ভীষণ পছন্দ হয়েছিল তখন, তো এটা নিয়েছিলাম। আর এটার ব্লাউজটাতেও পুরোটাতেই কাজ করা, পুরো পিঠের দিকটাতে কাজ করা, তো এটা এই জন্য আমার খুবই ভালো লেগেছিল। তো মোটামুটি এইগুলোই ছিল আমার সিল্কের কালেকশন। আরো কিছু হয়তো আছে, মোটামুটি হাতের কাছে আমি এগুলোই পেয়েছিলাম। যদি আপনি ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন, যদি আমাদের সাথে এখনো পর্যন্ত আছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।